নন্দীগ্রাম পবিত্র কর, নন্দীগ্রাম পবিত্র কর। নন্দীগ্রামে ওকে যদি উপড়ে হলদি নদীতে না ফেলে দিতে পারি আর রাজনীতি করবো না। দুটো তরফে লড়া, বাকিদের কি হবে সেটা তারাই জানেন। নিশ্চয়ই আনন্দিত, কারণ এই অল্প সময়ের মধ্যে দল আমাকে আস্থা এবং ভরসা করেছে, এটাই আমার বড় প্রাপ্তি। স্বাভাবিকভাবে আনন্দিত তো হবই। দীর্ঘদিন ধরে যে সনাতনী সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাকে দেখা যেত অনেক আগে থেকে নন্দীগ্রামে, সেই জন্যই কি তৃণমূল কংগ্রেস আপনার উপরে ভরসা রাখলো বলে আপনি মনে করছেন? আমি আজও সনাতনী আছি, ভবিষ্যতেও থাকবো। হিন্দুত্ব বলতে তো রাষ্ট্রায়ত্ত, ভারতীয়ত্ব। হিন্দুত্ব বলতে কোনো এক জাতিকে আক্রমণ করা নয়, কোনো নির্দিষ্ট জাতিকে আক্রমণ করা নয়। প্রকৃত হিন্দুত্বের অর্থ বুঝতে হবে, জানতে হবে। অর্থাৎ ভারতের তো সবাইকে নিয়েই। শুভেন্দু অধিকারী আপনার বিপক্ষে প্রার্থী, কি বলবেন তাকে? বিপক্ষে কে আছে জানি না, আর জানার প্রয়োজন নেই, কিন্তু আমি আমার কাজ করব। আমার ভালোবাসা, আমার মানুষজন আমাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসে তাদেরকে আমরা লড়াই করি। আপনারা যেভাবে করেছেন, উনি সর্বভারতীয় রাজনীতি করে, রাজ্য রাজনীতি করে, আমি কিন্তু নন্দীগ্রামের রাজনীতি করি। নন্দীগ্রামে আমার জন্মভূমি, সেই হিসাবে আমি আমার লড়াই দেওয়ার চেষ্টা করব। আমি একটা কথাই প্রথমেই সংবাদ মাধ্যমের কাছে বলেছিলাম, নন্দীগ্রাম বিধানসভায় অন্যান্য যে কোনো বিধানসভার তুলনায় এখানে মামলা প্রচুর পরিমাণে, রাজনৈতিক মিথ্যা মামলা প্রচুর, তার অবসান ঘটানো প্রয়োজন। কোন দল মত নির্বিশেষে আমরা কথা দিচ্ছি, কথা রাখতে পারছি না। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো প্রতিশ্রুতি রক্ষা হচ্ছে না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা কথা বলতিছে, সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতেছে। ছোটবেলা থেকে যেটুকু জানি, যে যেখানে ভূমিষ্ঠ হয় তার ভূমি সেটাই হয়। ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, দলের দরজা খোলা আছে। কারণ আমাদের ঘরের ছেলে তো, ও 2021 সালে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে পালিয়ে গেছিল, তৃণমূলের প্রধান ছিল। স্বাভাবিকভাবে ভুল বুঝে শুভেন্দু অধিকারীর যে নোংরামি, মিথ্যাবাদী এবং 2 নম্বরী কথাবার্তাগুলো বলে সে উপলব্ধি করেছে। তাই শুভেন্দুর সঙ্গে আর ঘর করা যাবে না, বিজেপি করা যাবে না বলে আজকে তৃণমূলে আবার নতুন করেও যুক্ত হয়েছে। আমরা দল থেকে আমরা ওকে ওয়েলকাম জানাই। সামনে বিধানসভা নির্বাচন। হ্যাঁ, বিধানসভা নির্বাচনে কোনো অসুবিধা নেই, প্রার্থী হলে অবশ্যই ভোটে জিতবো। ভোট তো এমনিতেই আমরা জিতবো, যেই প্রার্থী হোক না কেন। এখানে শুভেন্দু অধিকারীকে 30,000 ভোটে আমরা পরাজয় করব। নন্দীগ্রামে তৃণমূলকে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে, 2 জায়গাতেই হারাবেন এমনই দাবি বিরোধী দলনেতারা। ও তো সর্বভারতীয় মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, তো কোনোটা কিছু করতে পারেনি। সবাই হুমকি চুমকি ধুমকি, এই জন্য ওর বাপের কেনা গোলাম সব। ওদের ওটালে ঠিক না, ও মিথ্যা কথা বলে। ওই মিথ্যার পাশে আমরা নেই, আমরা কাজের লোক, কাজ করে দেখিয়ে দেবো। নন্দীগ্রামে ওকে যদি উপড়ে হলদি নদীতে না ফেলে দিতে পারি আর রাজনীতি করবো না। বিজেপি যাদের উপর ভরসা করত, তারাই আর বিজেপির উপর ভরসা করেন না। পবিত্র কর ওখানকার একজন দক্ষ সংগঠক, কোনো কারণে হয়তো বিজেপিতে গেছিলেন। তিনি বুঝতে পারছেন যে ওখানকার বিধায়ক হিসেবে, বিতর্কিত বিধায়ক, বাট ওখানকার বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী কোনো কাজ করেননি, গঠনমূলক কাজ করেননি, সমস্যা তৈরি হয়েছে, মানুষের পাশে নেই, শুধু রাজনীতি হচ্ছে, ধর্মের নামে ভেদাভেদ হচ্ছে। তিনি চলে এসছেন। নন্দীগ্রাম পবিত্রকর বিধায়ক লিখে রেখে দিন। নন্দীগ্রামে পবিত্রকর বিধায়ক, ভবানীপুরে বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এই দুটো তরফে লড়া, বাকিদের কি হবে সেটা তারাই জানেন। বিরোধী দলনেতার সিটটা আগে ওনাদের পেতে হবে, মানে 30টা তো অন্তত চাই, নইলে বিরোধী দলনেতা পদটাও তো আসবে না।
সেটা তো ওদের ব্যাপার, কিন্তু শুভেন্দু অধিকারী দুটো আসন থেকেই পরাজিত হতে চলেছে। ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো